হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো 2024-এর শীতের দ্বিতীয় বিয়েবাড়ি, তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। এইখানে দেখো কাকিমণি, মুচকি হাসি মারো একটা। এই দেখো বাবা আছে, আর দেখো এখানে ছোট কাকিমণি। এখানে আমরা একজনের জন্য ওয়েট করছি, আর মন্টু কান্না করছে, ব্লেজার পরেছে বলে। ওকে সবাই কমেন্ট করে একটু লজ্জা দিয়ে যাও যে ব্লেজার পরে না ও। এখন ও কত বড় বোকা, ঠান্ডার মধ্যে ব্লেজার পরে যাবে না। ও নর্মাল একটা বাড়িতে যে সোয়েটার পরে চলে যাচ্ছিল, তাই আমরা জোর করে এটা পরিয়েছি বলে কান্না করছি। তো চলো গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে আমার আজকের বিয়ে বাড়ির লুক। সিম্পল একটা ড্রেস, তার উপর সোয়েটার পরেছি, কারণ যেই পরিমাণ ঠান্ডা পড়েছে আমাদের এইখানে, যদি সোয়েটার না পরি তাহলে কিভাবে হবে, ঠান্ডা লেগে যাবে। তাই একটা সিম্পল লুক। আমাকে কি রকম লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাবে। তো এইখানে দেখো ওরা কত সুন্দর করে সেজেছে। সন্টু দেখো ব্লেজার পরে একদম রেডি, সাথে আঙেও। সন্টু কিছু বলবি? হাই বলে দে সবাইকে, হাই বলে দে, হাই বলে দে, হাই বলে দে। তোকে সবাই চিনে তো। এখানে তাকা, এখানে তাকা। ও লজ্জা পাচ্ছে তাই কিছু বলবে না। সবাই বলে দেবে ওদের কিরকম লাগছে, আঙ্কে আর ভাইকে। আর চলো আমরা এখন যাই বিয়ে বাড়িতে। তো আমরা বিয়ে বাড়ির দিকে চলে এসেছি। আর এখানে দেখো অনেক মেয়েরা সেজে গুজে চলে এসেছে। তারা এদিকে ঘুরতে চেহারা যাইছি না। শুনো ঘুরে দিকে। মনু কই, মনু আসেনি, মনু দেখি। তো এইখানে দেখো আমরা বিয়ে বাড়িতে ঢুকছি, আর বিয়ে বাড়িটা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। আর জানো বিয়েটা অনেক দিন আগেই চলে গেছে। তো আমি এখন ভয়েস ওভার দিয়ে পোস্ট করব। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, আশা করছি তোমরা বুঝতেই পারছো। আর তারপর দেখলাম যে বোন তৈরি হয়ে বেরিয়ে এসেছে ফটোশ্যুট করার জন্য। আর ওকে দেখো কত মিষ্টি লাগছে না? তো তোমরা কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কাছে ওকে কীরকম লাগছে। তো তারপর আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। আর সন্টুকে বলছিলাম ঠিকভাবে তাকানোর জন্য, কয়েকটা ফটো তুলবো ওর। ও তো ঠিকভাবে তাকাচ্ছেই না, ও সবসময় ক্যামেরার সামনে আসলে এরকমই করে। তারপর দেখো মা বলছে আঙ্কে তাকানোর জন্য ক্যামেরার সামনে। তো সবাই মিলে তাকিয়ে আছে। আর দেখো আরেক সাইডে ওদের দুই বান্ধবীর গল্পই শেষ হচ্ছে না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে আসলাম। কালকে যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, আজকে হচ্ছে রিসেপশন আমার বোনের। তো রিসেপশনে যাবো, তার জন্য রেডি হয়েছি। আর আমার আউটফিটটা দেখাচ্ছি, একদম সিম্পল, যেহেতু ঠান্ডা পড়ে গেছে তার জন্য একদম সিম্পল একটা ফ্রক, লং ব্রাউন টাইপের যে ফ্রকগুলো হয় এগুলি, আর সাথে চুল একটু ছেড়ে রেখেছি, আর ইয়ারিং লাগিয়েছি। বাস এইটুকু সিম্পল, একদম হালকা মেকআপ করেছি। শীতের সময় তো বেশি মেকআপ করলে একটা যেন কি হবে না থাকে, তার জন্য। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো তারপর আমরা সবাই মিলে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি রিসেপশনে যাওয়ার জন্য। তো চলো গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি রিসেপশনে। আর আমাদের বাড়ির তিনজন মহারানীকে কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর বোনকেও কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, যারা যারা নতুন আমার ব্লগটাকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তারপর আমি, বৌদি, বোন আমরা সবাই মিলে অনেক ফটো তুলেছি, একটু ব্লগও করে নিলাম এর মাঝখানে। তো তারপর আমি মা কাকিমণিদের সাথে বসে বলছিলাম আমার ব্লগে কিছু বলো, কিন্তু ওরা কিছুই বলেনি। তারপর আমরা চলে আসলাম খাবার খেতে। আর কাকিমণি তোমাদের সবাইকে হাই করছে। তো চলো খাবারটা খেয়ে নিই। আমি বিয়েতে এসে রয়্যাল 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 কি কন্টেন্ট ক্রিয়েটরের সাথে দেখা হয়ে গেছে। সাথে রিপন
দেয়া না অন্ধকার এই দেখো রয়্যাল রিপন, এই রয়্যাল আঙ্কেল, রিপন আঙ্কেল আইছে না তোমার লগে? আমার লগে তো বোনের বিয়ে শেষ, রিসেপশন শেষ। তো আমার ব্লগটা এই অবধি। ব্লগটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর মন্টু সামনে বসে একদম বকবক করছে, আর কি বলবো, দেখতে পেরেছো কি বলছে আমাকে, পুরো দুষ্ট। তো টাটা, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে।